জুলাই অভ্যুত্থান কোনো একক দলের সফলতা নয় জানিয়ে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, গত ১৬ বছরের অন্যায় অনিয়ম আর চলতে দেয়া যাবে না। শুক্রবার গাইবান্ধায় দিনব্যাপী বিভিন্ন পথসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। সাইফুল ইসলাম প্রিন্সের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃষ্টি উপেক্ষা করে গাইবান্ধার বিভিন্ন উপজেলায় পথসভা করে জাতীয় নাগরিক পার্টি। সর্বস্তরের জনগণের উপস্থিতিতে গোবিন্দগঞ্জ, বোনারপাড়া, কালীরবাজার ও গাইবান্ধা পৌর পার্কে অনুষ্ঠিত এসব পথসভায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। গণঅভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র জনতার গড়া নতুন দলের গণসংযোগ ও কেন্দ্রীয় নেতাদের আগমনে খুশি স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ। আপনারাই বলুন, স্বাধীনতার এই ৫৩ বছরে আপনারা কি কিছু পেয়েছেন? যেহেতু ছাত্ররা নেমেছে এবং ১৭ বছরের এই ফ্যাসিস্টকে পর্যন্ত হটিয়ে ফেলেছে, আজকে আমাদের এখানে সার্জিস আলম আছে। আমরা চাই এইসব পাঁচটা কোন সংসদ সদস্য যেন না হতে পারে, দেশের উন্নয়নে, এলাকার উন্নয়নে, গাইবান্ধার উন্নয়নে কাজ করতে পারে। এ সময় সার্জিস আলম বলেন, আগামীর বাংলাদেশ কারো দাসত্ব করবে না। জুলাই গণ অভ্যুত্থান কোনো একক দলের সফলতা নয়। এই অভ্যুত্থানেও যদি শুধুমাত্র রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজপথে নামতো, এই অভ্যুত্থান সফল হতো না। বরং আমরা মনে করি সাধারণ ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল দেখেই খুনি হাসিনা অস্তিত্বের সংকটে পড়েছিল এবং দেশ ছেড়ে পালিয়েছে। আপনারা যদি কোনো একটা দল মার্কার অন্ধভক্ত হয়ে যান, কোন একজন ব্যক্তি পূজারী হয়ে যান, তাহলে নতুন করে যে ভালো মানুষরা আগামীতে রাজনীতি করতে চায়, আপনাদের কথা বলতে চায়, আপনাদের প্রতিনিধিত্ব করতে চায়, তারা আর সামনে আসতে পারবে না। এনসিপি সবসময় গাইবান্ধার মানুষের পাশে থাকবে বলে আশ্বাস দেন সার্জিস আলম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।